তো এখন আমরা যাচ্ছি ঘুরতে, ঘুরে টুরে একবারে মেলা দেখে তারপর বাড়িতে আসবো। আর ওই যে তোমাদের দাদা ভাই দেখো রেডি হয়ে তাকাচ্ছে কিভাবে, আর ওই যে আমার বোনও রেডি হয়ে চলে এসছে। তো চলো এখন যাওয়া যাক ঝটপট। নড়বে না, ধরবো ধর, আরে পড়ে যায় যদি তুই ধরিস আর খেলো না ভাইদের ওখানে আছে, বাড়ি নেই, হ্যাঁ মন্দির বন্ধ না। আরে আমার বোনের দিকে তাকিয়ে বলছে চলো চলো আরো আগে চলো, আগে চলো মন্দির পর্যন্ত যাবো, তারপর ওই জায়গাতে আমি নেমে পড়বো। তো তোরা মন্দির সামনে চলো। ভালো নেবে, বুঝতে হবে এমনি যে আমরা এসছি এই মাঠে খেলতে আসে। এই জায়গার নাম হচ্ছে 14 বিঘে কাল ভৈরব। বলতে হবে নাহলে এই কি যাবে থাকা জায়গা যাবে লাগলো কিন্তু চিনি নিয়ে এসে ভাবলাম চিনি আনতে ভুলে গেছে। তুই রান্না করছিস, তুই রান্না ঠিক করছিস রান্না কে রান্না বলো। তো আমরা যেখানে ঘুরতে এসেছি সেইখানে একটা কালী মন্দির আছে, তো আমরা সেখানেই যাচ্ছি মা কালী মন্দিরটা দর্শন করতে। তো তোমাদের দাদাভাই আসেনি, ও গাড়ির ওখানে দাঁড়িয়ে আছে। তো আমি আর আমার বোন এসেছি মা কালী দর্শন করতে। তো চলো তোমাদেরও দেখিয়ে দিই মা কালীর মূর্তিটাকে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কোথা দিয়ে আসলাম, রাস্তার থেকে বেশি দূরে না, একটুখানি ভেতরের দিকে। তো ওই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো দেখে নাও এই যে মা কালী মূর্তিটা কতটা সুন্দর দেখতে, আর মন্দিরটাও কতটা সুন্দর, আর জায়গাটা তো অসাধারণ, তোমরা দেখেই নিয়েছো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই জায়গাটা কেমন লাগলো। আর তোমরা যদি কেউ এই জায়গায় আসতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের কমেন্টের মাধ্যমে বলে দেবো যে এই জায়গাটা কোথায় আছে। দাঁড়া 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 মিনিট শেষ হলে ভালো হইতো। হ্যাঁ গাড়ি এই ফোনটা ভিডিও করছে না, ঠিক আছে।
চলে এসেছি স্টেশনে। তো আমরা ঘুরতে গেছিলাম যেখানে, ওখান থেকে প্রায় সন্ধ্যায় বেরিয়ে চলে এসেছি। তো এখানে চা খাওয়ার জন্য চলে এসেছে তোমাদের দাদাভাই স্টেশনে। তো এই যে দেখে নাও তোমার দাদাভাই যে আমরা স্টেশনের উপরে চলে এসেছে। আর আজকে প্রচণ্ড ভিড় স্টেশনের উপরে, তোমরা দেখতেই পাচ্ছ। কেন নেই এই দোকানের চা অনেক ফেমাস। হ্যাঁ, তো আজকে তরকারি দেখি। তো আমরা চলে এসেছি কাকুর দোকানে। এসে আমি দুটো চার অর্ডার দিয়ে দিয়েছি। আর এখানে স্পেশালিটি হচ্ছে কাকু এখনও পর্যন্ত মাটির ভাঁড়ে চা সার্ভ করে। দুটো চা বলেছি কারণ আমি তো চা খাই না। এখানে শুধু আমার বোন আর তোমাদের দাদাভাই খাবে। তো ওরাই খেয়ে তোমাদের বলবে যে চাটা কেমন। তো চলো ঝটপট চাটা খেয়ে নিই। এখান থেকে চাটা খেয়ে আবার আমরা যাব আমার পিসি শাশুড়ির বাড়িতে। তো ওখানে হচ্ছে অনুষ্ঠান জামাই ষষ্ঠী। তো ওখানে গিয়ে তারপর আবার তোমাদের সবটা দেখিয়ে দেবো যে আমরা কীভাবে এনজয় করলাম। তো এখানে কাকু একটা চা সার্ভ করে দিয়েছে, আর একটা চা এই যে দিচ্ছে, তোমরা দেখে নাও। তো ঝটপট চাটা নিয়ে চলে যাব তোমাদের দাদা ভাইয়ের কাছে। ও বসে আছে স্টেশনের। কেমন চা গুলো খেয়ে দেখ। তো এখন এরা চা খাচ্ছে, জানি না এরা মেলায় গিয়ে কি খাবে। এরা এখন চা খাচ্ছে, দেখো এখন বাজে রাত 7:30। এখন চা খাচ্ছে এরা। তো চাটা নাকি খুবই ভালো। দোকানের নাম ফালতু দাদুর চা। ওই যে দেখো দাদু ফালতু চা, ওই যে লেখা, তোমরা দেখতেই পাচ্ছ কিনা জানি না। দাদুর ফালতু চা। এই যে পিসি বাড়ি এগ রোল খাচ্ছে। ওগুলো নিয়ে যাও, কেউ খাবে না। থাক তালি ঢেকে তুই দাও ওখানে। কেউ তো খাবে না মিষ্টি। হ্যাঁ আমি তো আছি। এই যে মিষ্টি আমাদের তাথই মাস্টার কুমারীর ডান্সে সন্তুষ্ট হয়ে 10 নয় 20 নয় 30 নয় পুরোপুরি 85 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। তো অঙ্কিতার জন্য একটু মনে রাখবে কথাটা, খাচ্ছি কষ্ট করে মনে রাখিস।